আচ্ছা, তুমি কিসে বিশ্বাস করো? আমি কোনো কিছুতেই বিশ্বাস করি না। আমি কোনো ধর্মে বিশ্বাস করি না। আমি বিজ্ঞান মানি। যা প্রমাণ করা যায় আমি সেটা বিশ্বাস করি। আচ্ছা, তার মানে কি তুমি কোনো কিছুই বিশ্বাস করো না? জ্ঞান বিশ্বাস করব? কোন ধর্ম বিশ্বাস করব? এই যে তোমার ধর্মে জিহাদের কথা আছে, এটা একটা আধুনিক মানুষ কিভাবে মেনে নিতে পারে? তারপরও তোমার ধর্মে আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি সম্ভবত আমার প্রশ্নটা বুঝতে পারোনি। তুমি কেন আমার ধর্মে বিশ্বাস করো না আমি সেটা জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করেছি তুমি কি কোনো কিছুতেই বিশ্বাস করো না? হ্যাঁ, আমি কোনো কিছুই বিশ্বাস করি না। যা বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ করা যায় আমি শুধু সেটাই মানি। এটাই আমার নীতি। তুমি কি বিশ্বাস করো স্রষ্টা নেই? হ্যাঁ, আমি বিশ্বাস করি স্রষ্টা নেই। এটা কি একটা বিশ্বাস না? না। তাহলে স্রষ্টা নেই, এটার প্রমাণ দাও। আমি প্রমাণ দিতে পারছি না, কিন্তু আমি এটাও বলছি না যে কারো কাছে এমন কোনো প্রমাণ নেই। হয়তো আছে। যেহেতু বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, তবে আমার জানা নেই। এমনও হতে পারে এখন না থাকলেও কোনো এক সময় এমন প্রমাণ পাওয়া যেতে পারে। ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু তুমি তো একটু আগেই বললে যা প্রমাণিত তুমি শুধু সেটাই মানো। আবার তুমি নিজেই বলছো তুমি কোনো প্রমাণ দিতে পারছো না। তাহলে দেখা যাচ্ছে তুমি কোনো প্রমাণ ছাড়াই দাবি করছো যে স্রষ্টা নেই। তাহলে কি এটা একটা বিশ্বাস না? তাহলে কি বলা যায় যে স্রষ্টা আছে কি নেই তা তুমি নিশ্চিতভাবে জানো না? কারণ তুমি যদি বলো তুমি প্রমাণ ছাড়াই বিশ্বাস করো, তাহলে তো তুমি নিজেই তোমার নীতি লঙ্ঘন করছো। হ্যাঁ, আমি আসলে জানি না। হয়তোবা স্রষ্টা আছে, হয়তোবা স্রষ্টা নেই। আমি স্রষ্টাকে গুরুত্বপূর্ণ মনে করি না। ঠিক আছে, স্রষ্টাকে নিয়ে না হয় খানিক পরে কথা বলা যাবে। আমি আগে তোমার ব্যাপারটা একটু বুঝতে চাচ্ছি। দেখো, তুমি যদি বলো স্রষ্টা আছে কি নেই এটা তুমি জানো না, তাহলে কিন্তু আর তোমাকে নাস্তিক বা অ্যাথিস্ট বলা যায় না। বরং তুমি আসলে একজন অ্যাগনস্টিক বা অজ্ঞবাদী। দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো একজন নাস্তিক একটা দাবি বা ক্লেম করে। তার দাবি হলো স্রষ্টার অস্তিত্ব নেই। যদি তুমি কোনো দাবি করো, তাহলে সেই দাবিকে প্রমাণ করার দায়িত্ব তোমার। তোমাকে প্রমাণ দিতে হবে যে স্রষ্টা নেই। কিন্তু নাস্তিকরা কোনো গ্রহণযোগ্য প্রমাণ দেওয়া তো দূরের কথা, কোনো সম্ভাব্য প্রমাণও উপস্থাপনও করতে পারে না। সাধারণত তাদের কথাবার্তা বিভিন্ন ধর্মের প্রতি আক্রমণ করার মাঝেই সীমাবদ্ধ থাকে। তারা বেশিরভাগ সময়ই অন্যের অবস্থানের সমালোচনা করে, কিন্তু কখনোই নিজের অবস্থানের পক্ষে কোনো প্রমাণ দেয় না। ওকে, তাহলে একজন অ্যাগনস্টিক কি বলে? একজন অ্যাগনস্টিক বা অজ্ঞবাদী কোনো দাবি করে না। সে বলে একজন স্রষ্টা আছে কি না আমি জানি না। যেহেতু সে কোনো দাবি করছে না, তাই তাকে কোনো প্রমাণও দিতে হচ্ছে না। হ্যাঁ, রাইট। আমি একজন অ্যাগনস্টিক। ওকে, তাহলে তুমি কোন ধরনের অ্যাগনস্টিক? মানে, দেখো, অজ্ঞবাদীদের মধ্যে দুটো ধারা আছে। কেউ বলে আমি কিছু নিশ্চিতভাবে জানি না, আবার কেউ বলে কোনো কিছু নিশ্চিতভাবে জানা সম্ভব না। এটাকে অ্যাকচুয়ালি সংশয়বাদ বলা যায়। আরেক দল আছে যারা বলে স্রষ্টা আছেন কি নেই এটা নিয়ে চিন্তা বা কথা বলার কোনো প্রয়োজন নেই। অবভিয়াসলি তুমি 3 নাম্বার ক্যাটাগরি পড়ছো না, যেহেতু ধর্ম স্রষ্টা এগুলো নিয়ে তোমার অনেক কিছু বলার আছে। তো প্রথমে দুই দলের মধ্যে তুমি কোন দল? উম, দ্বিতীয়টা, কোনো কিছু নিশ্চিতভাবে জানা সম্ভব না। কিন্তু তুমি যদি বলো কোনো কিছু নিশ্চিতভাবে জানা সম্ভব না, তাহলে তুমি কিভাবে নিশ্চিতভাবে বললো আমার বিশ্বাস ভুল? আর যদি কোনো কিছু সম্পর্কে নিশ্চিতভাবে জানা না যায়, তাহলে এই কথাটা যে সঠিক এটা তুমি কিভাবে নিশ্চিত হবে? বুঝতে পারছি না তোমার কথার মানে কি। মানে হলো তুমি কিভাবে নিশ্চিতভাবে জানলে কোনো কিছু সম্পর্কে নিশ্চিতভাবে জানা সম্ভব না? ব্যাপারটি কি সাংঘর্ষিক হয়ে গেল না? আর তুমি যদি সংশয়বাদী হও, তাহলে তুমি কিভাবে তোমার সংশয়ের ব্যাপারে সংশয়হীন হও? নিশ্চয়ই তোমার সংশয়ের ব্যাপারেও তোমার সংশয় থাকার কথা, কিন্তু সংশয়ের ব্যাপারে সন্দিহান হবার অর্থ তো নিশ্চয়তার দিকে যাওয়া, তাই না? উম, ঠিক আছে, হয়তো নিশ্চিতভাবে জানা সম্ভব, হয়তো না।
কিন্তু স্রষ্টা আছেন কি না আমি জানি না। গুড, তাহলে তুমি স্বীকার করো যে আসলে তুমি জানো না। এটা বেশ ভালো একটা অবস্থান। এতক্ষণ তুমি নিজেকে ছাড়া বাকি সবকিছু নিয়ে কথা বলছিলে, এতক্ষণে তুমি মূল জায়গায় নজর দিচ্ছ। তাহলে এখন প্রশ্ন হলো, স্রষ্টা যে আছেন এটা তুমি কেন জানো না? আমি জানি না, হয়তো আমি বিষয়টা নিয়ে যথেষ্ট চিন্তা করিনি, হয়তো আমি যথেষ্ট প্রমাণ পাইনি। যদি তোমাকে প্রমাণ দেখানো হয়, তাহলে কি তুমি তা দেখতে ও বিবেচনা করতে রাজি হবে? হ্যাঁ,